দেখো তোমাদের সার্কেল চ্যাপ্টার থেকে যে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো সেগুলো আমি অলরেডি দাগিয়ে দিয়েছি, না কি কি ইম্পর্টেন্ট কোশ্চেন আছে বই থেকে সেগুলো আমি কিন্তু দাগিয়ে দিয়েছি, ঠিক আছে। তো এখন কি করব না, এই যে আগের বছরের যে সেশন এন্ডিং এক্সামিনেশন মানে ফাইনাল এক্সাম বলতে পারো, তো সেখানে যে কোশ্চেনগুলো আসছিল সার্কেল চ্যাপ্টার থেকে সেগুলো কিন্তু আমি সলভ করে দেবো। এটা কিন্তু কেবিএস এর কোশ্চেন পেপার, কেন্দ্রীয় বিদ্যালয় সংগঠন কলকাতা রিজন, ঠিক আছে। দেখো এখান থেকে সার্কেলের যে যে কোশ্চেনগুলো আসছিল সেগুলো আমি সলভ করিয়ে দেবো। তার আগে দেখিয়ে দিই কি কি কোশ্চেন এখান থেকে আছে। দেখো না, 3টা এমসিকিউ আসছিল। দেখো 11 নাম্বার সার্কেল থেকে, 12 নাম্বার সার্কেল থেকে, 13 নাম্বার সার্কেল থেকে, এই যে 3টা এমসিকিউ আসছিল। তারপরে কি হয়েছে দেখো, 2 মার্কসের একটা প্রুফ আছে মোস্ট প্রবাবলি। এই যে দেখো 24 এ 2 মার্কসের একটা প্রুফ আসছিল, ওয়ার্ড দিয়ে লেখা আছে, দুটোই সার্কেল থেকে। আর একটা কোশ্চেন আছে, এই যে আর একটা কোশ্চেন আছে দেখো 31 নাম্বারে, এটা হচ্ছে 3 মার্কসের। তো এখানেও এই দুটো কোশ্চেন দেওয়া আছে ওয়ার্ড দিয়ে, এই দুটোই কিন্তু সার্কেল থেকে। তো এই কয়েকটা কোশ্চেন এখন আমি এক এক করে সলভ করে দেবো, তোমরা সলিউশনটা একদম ভালোভাবে দেখে নিবে। দেখো তাহলে প্রথম এমসিকিউটার দিকে লক্ষ্য করো, এখানে কি লেখা আছে না, ইন দ্য গিভেন ফিগার এবিসি 69 ডিগ্রি, এসিবি 31 ডিগ্রি, ফাইন বিডিসি। তাহলে এই যে অ্যাঙ্গেলটা দেওয়া আছে না, এবিসি দেওয়া আছে 69 ডিগ্রি, আর একটা দেওয়া আছে কি এসিবি, এই যে এই অ্যাঙ্গেলটা দেওয়া আছে 31 ডিগ্রি। আমাকে বের করতে বলছে কোনটা না বিডিসি। বিডিসি বলতে কোন অ্যাঙ্গেল হবে, যে এই অ্যাঙ্গেলটা কত হবে সেটা কিন্তু আমাকে বের করতে বলছে। তো বিডিসি অ্যাঙ্গেলটা কিভাবে বের হবে, দেখো এই যে অ্যাঙ্গেল এ যেটা, অ্যাঙ্গেল এ যেটা হবে সেটাই কিন্তু বিডিসির ভ্যালু হবে। অ্যাঙ্গেল এ ইকুয়ালস টু অ্যাঙ্গেল ডি হয়ে যাবে। কারণ কি দেখো এই জায়গাটা ভালোভাবে লক্ষ্য করো, অ্যাঙ্গেল ইন দ্য সেম সেগমেন্ট, ঠিক আছে, অ্যাঙ্গেল ইন দ্য সেম সেগমেন্ট আর ইকুয়াল হয়ে যায়। তাহলে অ্যাঙ্গেল এ ইকুয়ালস টু অ্যাঙ্গেল ডি হবে। তাহলে অ্যাঙ্গেলটা এটা পেয়ে গেলে কিন্তু আমি ডির ভ্যালু পেয়ে যাব। দেখো অ্যাঙ্গেল এটা কিভাবে পাবো না, ইন ট্রায়াঙ্গেল এবিসি, এবিসি যে ট্রায়াঙ্গেলটা আছে সেখানে লক্ষ্য করো ভালো করে, ইন ট্রায়াঙ্গেল এবিসি, এবিসি থেকে আমি অ্যাঙ্গেল এটা পেয়ে যাবো কিনা। দেখো তিনটে অ্যাঙ্গেলের সাম কত হয়ে যায় ট্রায়াঙ্গেলের 180 ডিগ্রি। তাহলে সেখান থেকে অ্যাঙ্গেল এ ইকুয়ালস টু কি পেয়ে যাবো না 180 ডিগ্রি মাইনাস, এখানে আমাকে সাবট্রাক্ট করতে হবে কোনটা, দেখো অ্যাঙ্গেল বি আর এই যে সি অ্যাঙ্গেলটা তৈরি হয়েছে মানে 69 ডিগ্রি প্লাস 31 ডিগ্রি। তাহলে কত হয়ে যাচ্ছে না 180 ডিগ্রি মাইনাস অফ এই দুটো অ্যাড করলে হয়ে যাবে 60 100 ডিগ্রি, ঠিক আছে। তাহলে 100 ডিগ্রি সাবট্রাক্ট করলে কত হয়ে যাচ্ছে 80 ডিগ্রি। তো অ্যাঙ্গেল এটা কত পেয়ে গেলাম 80 ডিগ্রি। তাহলে এটা যত হবে ডিটাও কিন্তু সেম হবে, কারণ অ্যাঙ্গেল ইন দ্য সেম সেগমেন্ট। তাহলে এখান থেকে ইকুয়ালস টু অ্যাঙ্গেল ডি হয়ে যাবে, অ্যাঙ্গেল ডি। তাহলে এখানে আনসার কি হয়ে যাচ্ছে, দেখো অ্যাঙ্গেল ডির ভ্যালু কত হয়ে যাবে, অ্যাঙ্গেল ডি বা অ্যাঙ্গেল বিডিসি একই ব্যাপার, সেটা হয়ে যাবে 80 ডিগ্রি। গেল এক নম্বর এমসিকিউটা। দেখো তারপরের কোশ্চেনটা কি আছে, ইন দ্য গিভেন ফিগার OA equals to 5 semi, AB equals to 8 semi and OD is the perpendicular to AB, then CD is equals to। তো এই কোশ্চেনটা একটু কনসেপচুয়াল ভালোভাবে দেখবে, ঠিক আছে। দেখো OA টা 5 সেমি দেওয়া আছে, OA মানে এটা রেডিয়াসটা দেওয়া আছে 5 সেমি, এখান থেকে তাহলে OD টাও কিন্তু 5 সেমি হয়ে যাবে কারণ দুটোই রেডিয়াস। আর এই যে এবি লাইনটার উপর একটা পারপেন্ডিকুলার ড্র করা হয়েছে ওডি, ওডি পারপেন্ডিকুলার। তাহলে এখানে দেখো সেন্টার থেকে যখন একটা কি হয়, সেন্টার থেকে যখন একটা কর্ডের উপর আমি পারপেন্ডিকুলার ড্র করব সেটা কিন্তু অলওয়েজ কর্ডটাকে কি করবে না বাইসেক্ট করবে। তাহলে এই যে এটাও কিন্তু হয়ে যাবে 4 সেমি, এটা হয়ে যাবে 4 সেমি, যেহেতু পুরোটা 8 সেমি ছিল। তো এখান থেকে আমি কি পেয়ে যাব না ওসিটা বের করতে পারবো। দেখো এওসি ট্রায়াঙ্গেলটার দিকে লক্ষ্য করো, এওসি যে ট্রায়াঙ্গেলটা আছে এটা কিন্তু রাইট ট্রায়াঙ্গেল, ঠিক আছে, এটা রাইট ট্রায়াঙ্গেল কারণ এটা 90 ডিগ্রি বলা আছে। তাহলে এখান থেকে আমি কি পেয়ে যাব, দেখো ওসিটা কত হয়ে যাবে, ওসি ইকুয়ালস টু হয়ে যাবে এটা 4 5, তাহলে এটা 3 হয়ে যাবে না, কিভাবে দেখো 3 4 5 এই তিনটা কি হয়, এগুলোকে বলা হয় পাইথাগোরিয়ান ট্রিপলেট, মানে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের তিনটে সাইড হয় 3 4 সাইড 3 4 5। তো আমি ডিরেক্ট 3 পেয়ে গেলাম। তুমি যদি ডিরেক্ট না জানো তাহলে এইভাবে বের করবে। দেখো ওসিটা কি, ওসিটা হচ্ছে একটা পারপেন্ডিকুলার। তো পারপেন্ডিকুলার কিভাবে বের হবে না, ওসি ইকুয়ালস টু আন্ডার রুট অফ হাইপোটেনিয়াস স্কোয়ার, মানে 5 এর স্কোয়ার ডিরেক্ট লিখছি, 5 এর স্কোয়ার কত হয়ে যাবে 25 মাইনাস বেস স্কোয়ার মানে 4 এর স্কোয়ার, 4 এর স্কোয়ার কত হচ্ছে 16, তাহলে কত হয়ে যাবে 25 মাইনাস 16 করলে 9, তাহলে আন্ডার রুট 9 ইকুয়ালস টু 3। দেখো ওসিটা আমি কত পেয়ে গেলাম 3। তাহলে ওসিটা যদি 3 হয়ে যায়, পুরো ওডিটা কত বলো তো, পুরো ওডিটা হবে 5 সেমি কারণ এও ইকুয়ালস টু ওডি যেহেতু রেডিয়াস। সেখান থেকে আমি সিডি পেয়ে যাব। সিডিটা কিভাবে পেয়ে যাব না, এই যে ওডি থেকে মানে পুরো 5 সেমি থেকে যদি আমি ওসিটা বাদ দিই মানে 3 সেমি বাদ দিই তাহলে কিন্তু আমি সিডি পেয়ে যাব। তাহলে সিডি ইকুয়ালস টু কত হয়ে যাচ্ছে 5 মাইনাস 3 ইকুয়ালস টু হয়ে যাবে 2 সেমি। তাহলে দেখো অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। তো তারপরের কোশ্চেনটা কি আছে না, ইন দ্য ফিগার এবিসি
A, B and C are the 3 point on a circle with center O such that BOC equals to 30 degree, AOB equals to 60 degree. If D is a point on the circle other than the arc ABC, then ADC is, দেখো এই দুটো অ্যাঙ্গেল দেওয়া আছে না কি কি দেওয়া আছে, যেটা দেওয়া আছে সেটা এখানে এটা 60 ডিগ্রি দেওয়া আছে, এটা 30 ডিগ্রি দেওয়া আছে, আমাকে বলছে এই যে এই অ্যাঙ্গেলটা কত হবে, ডি অ্যাঙ্গেলটা কত হবে। দেখো একটা থিওরিম ছিল যেটা থিওরিম 9.7, প্রুফটা বলছিলাম ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সেই থিওরিমে অ্যাপ্লাই করে এটা বের করতে হবে। না একটা সার্কেলের সার্কামফারেন্সের উপর যে অ্যাঙ্গেলটা হবে সেটা কি হয় না, সেন্টারে যে অ্যাঙ্গেলটা তৈরি হবে তার কিন্তু অর্ধেক, বা উল্টো ভাবে বলতে পারো সেন্টারে যে অ্যাঙ্গেলটা তৈরি হয় সেটা ডবল হবে না সার্কামফারেন্সে যে অ্যাঙ্গেলটা তৈরি হয় সেটা। তাহলে এই যে অ্যাঙ্গেল ডি যেটা আছে, অ্যাঙ্গেল ডিটা কিন্তু সেন্টারের অর্ধেক হয়ে যাবে। দেখো সেন্টারে কত ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি হয়েছে, 60 প্লাস 30 90 ডিগ্রি, তাই না? সেন্টারে 90 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি হয়েছে, তাহলে ওর অর্ধেক করলে ডি পেয়ে যাবো, 90/2 করলে কত হয়ে যাবে 45 ডিগ্রি। তাহলে অ্যাঙ্গেল ডিটা হয়ে যাবে 45 ডিগ্রি, অ্যাঙ্গেল ডি, অথবা এটাকে আমি এডিসিও বলতে পারো, ঠিক আছে? এটা হয়ে গেল 45 ডিগ্রি। 30 নাম্বার এমসিকিউটা হয়ে গেল। তারপরে কি আছে দেখো, তারপরে দেখো এই যে 24 এর, এটা কিন্তু 2 মার্কসের, একটু প্রুভ করতে দিয়েছে। তো প্রুভ দ্যাট ইকুয়াল কোয়াড অফ এ সার্কেল সাবটেন ইকুয়াল অ্যাঙ্গেল অ্যাট দ্য সেন্টার, ওয়ার দিয়ে লিখেছে, এই যে এটা দিয়েছে। তো দেখো প্রথম কোশ্চেনটা আগে সলভ করে দিচ্ছি, তারপরে আমি পরেরটা সলভ করে দিচ্ছি। তো দুটো কর্ড যদি ইকুয়াল হয় তাহলে কর্ড দুটো কি করবে না সেন্টারে ইকুয়াল অ্যাঙ্গেল সাবটেন্ড করবে। প্রুফ কিভাবে করবে দেখো, প্রুফ করতে প্রুফ করতে গেলে প্রথমে আগে আমাকে ডায়াগ্রাম ড্র করে নিতে হবে। তো ডায়াগ্রাম ড্র করে নিবে। ডায়াগ্রাম মনে করো এটা একটা আমি সার্কেল ড্র করলাম, এর সেন্টার কি, সেন্টার হচ্ছে ও, ঠিক আছে? সেন্টারটা ও। এবার দুটো কর্ড ড্র করবে ইচ্ছা মতো ইকুয়াল কর্ড। আমি সাপোজ তাহলে আর একটা কর্ড আমি এখানে নিলাম, এটা হচ্ছে সিডি। এই দুটো কর্ড কিন্তু ইকুয়াল না, এবি আর সিডি কিন্তু ইকুয়াল, দুটোই সেন্টারে অ্যাঙ্গেল তৈরি করবে। দেখো এবি কর্ডটা কি অ্যাঙ্গেল তৈরি করবে, এওবি, আর সিডি যে কর্ড সেটা অ্যাঙ্গেল কি তৈরি করবে, সি ও ডি, ঠিক আছে? এই দুটো অ্যাঙ্গেল তৈরি করবে। তো আমাকে কি করতে বলেছে না, এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা ইকুয়াল দেখাতে হবে, ঠিক আছে? সেন্টারে যে দুটো অ্যাঙ্গেল তৈরি করেছে সেই দুটো অ্যাঙ্গেল ইকুয়াল দেখাতে হবে। তো ডায়াগ্রামটা ড্র করার পর তোমাদের প্রথমে লিখতে হবে না, কি লিখবে দেখো সলিউশন করে দিচ্ছি, যেটা ড্র করলাম সেটাই লিখতে হবে। তো লেট এ বি অ্যান্ড সিডি আর ইকুয়াল কর্ডস, ঠিক আছে? এই দুটো কি ইকুয়াল কর্ডস। তাহলে এইবার তার পরের লাইনে লিখবে টু প্রুফ দিয়ে, টু প্রুফ মানে আমাকে যেটা প্রুভ করতে হবে। তো আমাকে কি প্রুভ করতে হবে, সেন্টারে যে দুটো অ্যাঙ্গেল তৈরি হয়েছে সেই দুটো কি ইকুয়াল না, আমাকে প্রুভ করতে হবে যে অ্যাঙ্গেল এওবি ইকুয়ালস টু কি না অ্যাঙ্গেল সিওডি, এই দুটো কিন্তু আমাকে ইকুয়াল প্রুভ করতে হবে। তো প্রুফটা কিভাবে করব না, আগে প্রথমে আমাকে ট্রায়াঙ্গেল দুটোকে কনগ্রুয়েন্স প্রুভ করতে হবে। তাহলে কোন দুটো ট্রায়াঙ্গেল না, ইন ট্রায়াঙ্গেল, দেখো ইন ট্রায়াঙ্গেল কি আছে একটা এওবি, এওবি অ্যান্ড আর একটা ট্রায়াঙ্গেল কি আছে, ট্রায়াঙ্গেল সিওডি, এই দুটোকে আমাকে আগে কনগ্রুয়েন্স প্রুভ করতে হবে। তো কনগ্রুয়েন্স প্রুভ করতে গেলে কি হয় না, দুটো ট্রায়াঙ্গেলের মধ্যে তিনটে জিনিস আমাকে সেম দেখাতে হবে। দেখো এওবি ট্রায়াঙ্গেলের এও ইকুয়ালস টু আমি বলতে পারবো না সিওডি ট্রায়াঙ্গেলের সিও, কারণ কি দুটোই রেডিয়াস, দেখো সার্কেলের রেডিয়াস, এটাও রেডিয়াস, ঠিক আছে? এটাও রেডিয়াস, এটাও রেডিয়াস, দুটোই রেডিয়াস, তাহলে রেডিয়াস সবসময় ইকুয়াল হবে। তারপরে আমি এটাও বলতে পারবো না বিও, দেখো বিও ইকুয়ালস টু হয়ে যাবে ডিও, কারণ এটাও কি রেডিয়াস। তাহলে তোমরা রিজন হিসাবে লিখবে যে রেডিয়াস অফ এ সার্কেল, ঠিক আছে? আমি লিখতে একটু অসুবিধা হচ্ছে, রেডিয়াস অফ এ সার্কেল, তোমরা এটা ভালোভাবে লিখে নিবে, রেডিয়াস অফ এ সার্কেল, একটু লিখতে অসুবিধা হচ্ছে এখানে, ঠিক আছে? তারপরে আরেকটা জিনিস দেখো এবি ইকুয়ালস টু সিডি, এটা কিন্তু গিভেন যে কর্ড দুটো কিন্তু ইকুয়াল, তাহলে এবি ইকুয়ালস টু সিডি এটা দিয়ে লিখে নিবে না গিভেন, কারণ কর্ড দুটোই ইকুয়াল দেওয়া ছিল। তাহলে এখান থেকে আমি কি বলতে পারবো না, বাই সাইড 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 প্রপার্টি, তিনটে সাইড ইকুয়াল হয়ে গেল, তার মানে কি হয়ে যাবে না, দেয়ারফর ট্রায়াঙ্গেল এ কি ছিল, এওবি, ট্রায়াঙ্গেল এওবি কনগ্রুয়েন্স টু ট্রায়াঙ্গেল সিওডি না, বাই কোন প্রপার্টি, দেখো বাই সাইড 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 রুলস, সাইড 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 রুলস।
তাহলে এই রুলস থেকে, এই কনগ্রুয়েন্সি রুল থেকে এই দুটো ট্রায়াঙ্গেল কনগ্রুয়েন্স হয়ে গেল। তাহলে আমি এবার কি বলতে পারবো না, দেখো বাই সিপিসিটি আমি কিন্তু বলে দিতে পারবো দেয়ারফর অ্যাঙ্গেল এই যে এওবি ইকুয়ালস টু অ্যাঙ্গেল সিওডি, অ্যাঙ্গেল সিওডি, কারণ কি বাই সিপিসিটি। তাহলে হয়ে গেল এই প্রুফটা। দেখো কত সোজা, জাস্ট দুটো ট্রায়াঙ্গেলকে কনগ্রুয়েন্স প্রুফ করো, তারপরে কনগ্রুয়েন্সি প্রুফ হয়ে গেলে বাই সিপিসিটি আমি বলে দিতে পারবো এওবি ইকুয়ালস টু সিওডি। তো এই প্রুফটা হয়ে গেল। তারপরের কোশ্চেনটা কি বলেছে দেখো, কোশ্চেনে ওয়ার্ড দিয়ে কি আছে না, ইন ফিগার এবিসিডি ইজ এ সাইক্লিক কোয়াড্রিল্যাটারাল। এবিসিডি একটা সাইক্লিক কোয়াড্রিল্যাটারাল ইন হুইচ এসি অ্যান্ড বিডি আর ইটস ডায়াগোনাল ইফ ডিবিসি 55 ডিগ্রি অ্যান্ড অ্যাঙ্গেল বিএসি 45 ডিগ্রি, ফাইন বিসিডি। তাহলে যে যে অ্যাঙ্গেলগুলো ভ্যালু দেওয়া আছে সেটা প্রথমে ডায়াগ্রামে তোমরা পুট করে নেবে। দেখো এই অ্যাঙ্গেলটা দেওয়া আছে না, একটা অ্যাঙ্গেল কি দেওয়া আছে ডিবিসি। ডিবিসি কোন অ্যাঙ্গেল, এই যে এই অ্যাঙ্গেলটা, এটা দেওয়া আছে 55 ডিগ্রি। আর একটা দেওয়া আছে কি বিএসি। বিএসি কোন অ্যাঙ্গেল, এই যে এটা দেওয়া আছে 45 ডিগ্রি। আমাকে বের করতে বলেছে বিসিডি। বিসিডি মানে কি, এই যে এই অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা কত হবে সেটা কিন্তু বের করতে বলেছে। দেখো এই কোশ্চেনটাকে তোমরা দুভাবে সলভ করতে পারো না, দুভাবে কিভাবে, তোমরা যদি এই অ্যাঙ্গেলটা পেয়ে যাও, এ যদি পুরোটা বের করতে পারো, তাহলে সেখান থেকে আমি সি 180 থেকে এ বাদ দিলে সি বের হবে, কারণ এ প্লাস বি মিলে, সরি, কারণ এ প্লাস সি মিলে 180 হবে না, সাইক্লিক কোয়াড্রিল্যাটারালের অপোজিট অ্যাঙ্গেলের সাম 180 হয়। সেভাবেও করতে পারো, আদারওয়াইজ এভাবে করতে পারো। দেখো এই অ্যাঙ্গেলটা যদি বের করতে পারো, দেখো এই অ্যাঙ্গেলটা যদি পেয়ে যাও, এই অ্যাঙ্গেলটা যদি পেয়ে যাও বলতে 45 হবে, এখানে যেহেতু এটা 45 আছে, এটাও 45 হয়ে যাবে অ্যাঙ্গেল অন দ্য সেম সেগমেন্ট। তো সেখান থেকে এবার এই ট্রায়াঙ্গেল যেটা আছে না, বিসিডি যে ট্রায়াঙ্গেল আছে, বিসিডি ট্রায়াঙ্গেল থেকে 180 থেকে এই দুটো সাম করে বাদ দিলে কিন্তু সি অ্যাঙ্গেলটা পেয়ে যাবে। এভাবেও করা যায়। দেখো আমি সাইক্লিক কোয়াড্রিল্যাটারাল ধরেই করে দিচ্ছি, তোমাদের যেটা সুবিধা মনে হয় সেটাই করবে, অসুবিধা নেই, ঠিক আছে। দেখো তো সলিউশনটা ভালোভাবে দেখবে, সলিউশনটা কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে। দেখো কি দেওয়া আছে, যে অ্যাঙ্গেল ডিবিসি, এই যে ডিবিসি যে অ্যাঙ্গেলটা আছে, অ্যাঙ্গেল ডিবিসি ইকুয়ালস টু হয়ে যাবে না, এই অ্যাঙ্গেলটা ইকুয়ালস টু কিন্তু এই অ্যাঙ্গেলটা হয়ে যাবে, কারণ কি অ্যাঙ্গেল অন দ্য সেম সেগমেন্ট ইকুয়ালস টু হয়ে যাবে অ্যাঙ্গেল ডিএসি, কারণ কি অ্যাঙ্গেল, কারণ লিখে নিবে অ্যাঙ্গেল ইন দ্য সেম সেগমেন্ট, এসইজিএমইএনটি, অ্যাঙ্গেল ইন দ্য সেম সেগমেন্ট আর ইকুয়াল। তাহলে এখান থেকে আমি কি পেয়ে যাব না, এই যে ডিএসি যে অ্যাঙ্গেলটা আছে, ডিএসি ইকুয়ালস টু কত হয়ে যাবে, দেখো ডিএসি ইকুয়ালস টু, আমি এই যে ডিবিসির ভ্যালু দেওয়া আছে, ডিবিসির ভ্যালু কত 55 ডিগ্রি, তাহলে এটাও হয়ে গেল 55 ডিগ্রি, এটা 55 ডিগ্রি, তার মানে এটাও হয়ে যাচ্ছে 55 ডিগ্রি। দেখো এখান থেকে আমি অ্যাঙ্গেল এ পাবো কিনা, অ্যাঙ্গেল এ কি হবে, দেখো তাহলে অ্যাঙ্গেল এ ইকুয়ালস টু কত হয়ে যাচ্ছে, দেখো এটা আমি লিখতে পারি বিএসি প্লাস অ্যাঙ্গেল বিএসি প্লাস অ্যাঙ্গেল ডিএসি, অ্যাঙ্গেল ডিএসি। তাহলে বিএসির ভ্যালু দেওয়া ছিল 45 ডিগ্রি, 45 ডিগ্রি প্লাস ডিএসি আমি কত পেলাম না 55 ডিগ্রি। তাহলে এই দুটো সাম করলে আমি অ্যাঙ্গেল এ পেয়ে যাব, ইকুয়ালস টু কত হয়ে যাচ্ছে, দেখো 100 ডিগ্রি, ঠিক আছে, ইকুয়ালস টু হয়ে গেল 100 ডিগ্রি। তো 100 ডিগ্রি আমি অ্যাঙ্গেল এ পেলাম। এবার কি হবে, দেখো অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল সি ইকুয়ালস টু 180 ডিগ্রি হয়ে যাবে, কারণ কি না সাম অফ, দেখো না, কারণ কি যে সাম অফ অপোজিট অ্যাঙ্গেল অফ সাইক্লিক কোয়াড্রিল্যাটারাল, অপোজিট অ্যাঙ্গেল অফ সাইক্লিক কোয়াড্রিল্যাটারাল। তো সাইক্লিক কোয়াড্রিল্যাটারালের অপোজিট অ্যাঙ্গেলের সাম 180 হয়। এখান থেকে কিন্তু আমি অ্যাঙ্গেল সি যেটা সেটা পেয়ে যাব, অ্যাঙ্গেল সি ইকুয়ালস টু কত হয়ে যাবে না 180 ডিগ্রি মাইনাস এ, এর ভ্যালু কত আসছিল, অ্যাঙ্গেল এর ভ্যালু আসছিল 100, তাহলে 100 ডিগ্রি যদি সাবট্রাক্ট করি তাহলে এটা কত হয়ে যাচ্ছে 80 ডিগ্রি, এই যে 80 ডিগ্রিটাই হয়ে যাবে অ্যাঙ্গেল সি, অ্যাঙ্গেল সি, অথবা এটাকে তোমরা আরেকভাবে বলতে পারো যে বিসিডি। তাহলে বিসিডির ভ্যালু কত হয়ে যাচ্ছে 180 ডিগ্রি। তাহলে কি পেলাম না, দেয়ারফর অ্যাঙ্গেল বিসিডি ইকুয়ালস টু 80 ডিগ্রি অনলি, বিসিডি ইকুয়ালস টু 80 ডিগ্রি, ব্যাস, ঠিক আছে, এটার প্রুফটা হয়ে গেল। দেখো 31 এর যে দুটো কোশ্চেন দেওয়া আছে এই দুটোই কিন্তু তোমাদের এর আগের বছর কেবিএস যে সেশন এন্ডিং এক্সামিনেশন সেখানে কিন্তু আসছিল, ঠিক আছে। তো 3 মার্কসের ছিল, দুটোর মধ্যে একটা করতে বলেছে সার্কেল থেকে। তো দুটো কোশ্চেন আমি সলভ করে দিচ্ছি। প্রথমে কি আছে দেখো, ইফ দ্য নন প্যারালাল সাইড অফ এ ট্রাপিজিয়াম আর ইকুয়াল প্রুভ দ্যাট ইট ইজ সাইক্লিক। এটা তোমাদের এক্সারসাইজের 8 নম্বর কোশ্চেন, ঠিক আছে, মোস্ট প্রবাবলি 8, আমার ঠিক মনে পড়ছে না,
হ্যাঁ 8 নম্বরে হতে পারে। 8 নম্বর কোশ্চেন এটা এক্সারসাইজে দেখে নিবে। আর এই যে বি নম্বরে যে কোশ্চেনটা দেওয়া আছে সেটা তোমাদের এক্সাম্পল 4 এর কোশ্চেন। তো চলো প্রথম কোশ্চেনটা আগে আমি সলভ করে দিই। তো দেখো এটা প্রুভ করতে গেলে আগে ডায়াগ্রামটা আমাকে ড্র করে নিতে হবে। তো ডায়াগ্রামটা আমি ড্র করে নিয়েছি। এবার ড্র করার পর কিন্তু জিওমেট্রিতে যখনই তুমি একটা ডায়াগ্রাম ড্র করবে সেটা কিন্তু আমাকে লিখতে হয়। তো যেটা ড্র করেছি সেটাই ড্র করব। দেখো কি ড্র করেছি না, লেট ABCD is a trapezium, ঠিক আছে। এবিসিডি ইজ এ ট্রাপিজিয়াম, আর কি হয়ে যাবে না নন প্যারালাল সাইডগুলো ইকুয়াল বলেছে, মানে এই সাইডটা আর এই সাইডটা ইকুয়াল হবে। তার মানে আমি লিখতে পারি যে এডি ইকুয়ালস টু কি হয়ে যাবে যে বিসি, নন প্যারালাল সাইড দুটো ইকুয়াল, আর এই দুটো সাইড কিন্তু প্যারালাল, ঠিক আছে। তো এইবার আমাকে কি করতে হবে না প্রুফ করতে হবে। দেখো এবার টু প্রুফ দিয়ে লিখবে, টু প্রুফ দিয়ে কি করব না কি প্রুফ করতে বলেছে যে ABCD ইজ এ সাইক্লিক কোয়াড্রিল্যাটারাল, ABCD ইজ এ সাইক্লিক কোয়াড্রিল্যাটারাল। সাইক্লিক কোয়াড্রিল্যাটারাল দেখাতে বলছে। তো সাইক্লিক কোয়াড্রিল্যাটারাল দেখাতে গেলে কি হয় না অপোজিট অ্যাঙ্গেলের সাম আমাকে 180 দেখাতে হবে, মানে এই যে অ্যাঙ্গেল ডি আর অ্যাঙ্গেল বি মিলে 180 ডিগ্রি হবে। অপোজিট অ্যাঙ্গেলের সাম যদি 180 দেখাতে পারো তবেই কিন্তু আমি সেটা সাইক্লিক কোয়াড্রিল্যাটারাল বলতে পারবো, ঠিক আছে। তো এটা সাইক্লিক কোয়াড্রিল্যাটারাল দেখাতে গেলে আমাকে কিন্তু একটা কনস্ট্রাকশন করতে হবে। কনস্ট্রাকশনটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে, ঠিক আছে। তো কনস্ট্রাকশনটা কি করব, রিমেম্বার এখানে একটা পারপেন্ডিকুলার ড্র করব ডি পয়েন্ট থেকে, ঠিক আছে। আর এখানে সি পয়েন্ট থেকে আরেকটা পারপেন্ডিকুলার ড্র করব। তো দুটোই কিন্তু পারপেন্ডিকুলার হবে। চলো এটাকে আমি নাম দিলাম ডিই, আর এটাকে মনে করো নাম দিলাম সিএফ। তাহলে কনস্ট্রাকশনে কি লিখবে না দেখো ড্র, কি ড্র করব যে ডিই পারপেন্ডিকুলার কি পারপেন্ডিকুলার টু এবি, অ্যান্ড আর একটা পারপেন্ডিকুলার কি ড্র করলাম না সিএফ পারপেন্ডিকুলার টু এবি। এইবার দেখো এবার কি পাবো না দু সাইডে দুটো ট্রায়াঙ্গেল তৈরি হয়ে গেল, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, এটা একটা এটা একটা, দুটো রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হলো। এই দুটো ট্রায়াঙ্গেলকে আমি কনগ্রুয়েন্স প্রুভ করব না কোন কোন ট্রায়াঙ্গেলকে না এডিই আর হচ্ছে আর বিসিএফ, এই দুটো ট্রায়াঙ্গেলকে কিন্তু আমি কনগ্রুয়েন্স প্রুভ করব। তো দেখো প্রুফ দিয়ে কি লিখতে পারি না ইন ট্রায়াঙ্গেল এডিই অ্যান্ড ট্রায়াঙ্গেল কি যে বিসিএফ, এই দুটোকে কিভাবে কনগ্রুয়েন্স প্রুভ করা যায়। দেখো এডি ইকুয়ালস টু বিসি, এটা কিন্তু গিভেন দেওয়া আছে, তাহলে আমি লিখতে পারি কি যে এডি ইকুয়ালস টু বিসি, কারণ এটা কি গিভেন দেওয়া আছে যে নন প্যারালাল সাইড দুটো ইকুয়াল হবে, এটা গিভেন গেল। তারপরে দেখো কি দেওয়া আছে না বাই কনস্ট্রাকশন আমি কি পেলাম অ্যাঙ্গেল ই যেটা হচ্ছে মানে এইডি, অ্যাঙ্গেল এইডি ইকুয়ালস টু কি হয়ে যাবে অ্যাঙ্গেল বিএফসি, কারণ কি বোথ 90 ডিগ্রি বাই কনস্ট্রাকশন। আর একটা অ্যাঙ্গেল কি দেওয়া আছে, অ্যাঙ্গেল কেন বলছি আর একটা জিনিস কি পাবো না দেখো ডিই ইকুয়ালস টু সিএফ, কারণ কি হবে দুটোই হচ্ছে হাইট অফ ট্রাপিজিয়াম আর অলওয়েজ ইকুয়াল হয়, ঠিক আছে। হাইট অফ ট্রাপিজিয়াম লিখে নিবে ফুল সেন্টেন্সে, হাইট অফ ট্রাপিজিয়াম আর ইকুয়াল হয়। তাহলে এই দুটো ট্রায়াঙ্গেল দেখো এই দুটো ট্রায়াঙ্গেল কি হয়ে গেল কনগ্রুয়েন্স হয়ে গেল, আমি এই দুটো ট্রায়াঙ্গেলকে কনগ্রুয়েন্স বলতে পারবো না ট্রায়াঙ্গেল দেয়ারফর তিনটা জিনিস যেহেতু সেম পেয়ে গেলাম, দেয়ারফর ট্রায়াঙ্গেল এডিই কনগ্রুয়েন্স টু ট্রায়াঙ্গেল বিসিএফ। কোন প্রপার্টি না কোন রুলস থেকে এটা আমি কনগ্রুয়েন্স বললাম না বাই রাইট অ্যাঙ্গেল হাইপোটেনিয়াস সাইড, এই প্রপার্টি থেকে বা কনগ্রুয়েন্সের যে ক্রাইটেরিয়া হয় তার মধ্যে এই ক্রাইটেরিয়া ওয়াইজ এটা কি হয়ে গেল না কনগ্রুয়েন্স ট্রায়াঙ্গেল হয়ে গেল। কনগ্রুয়েন্স ট্রায়াঙ্গেল হয়ে গেলে আমি এখান থেকে কি বলতে পারবো দেখো তো, এখান থেকে এটা বলা যায় কি না এই ট্রায়াঙ্গেলটা আর এই ট্রায়াঙ্গেলটা যদি কনগ্রুয়েন্স হয় তাহলে আমি বলতে পারবো যে এই যে অ্যাঙ্গেল এ আর অ্যাঙ্গেল বি কিন্তু ইকুয়াল না বাই সিপিসিটি। তাহলে কি হয়ে যাবে দেয়ারফর অ্যাঙ্গেল এ ইকুয়ালস টু অ্যাঙ্গেল বি
ঠিক আছে, এটা 1 নম্বর নাম দিতে পারো, কারণ কি বাই সিপিসিটি। ঠিক আছে, এইবার দেখো, এইবার এখানে আরেকটা জিনিস লক্ষ্য করো, ডায়াগ্রামটাতে ভালোভাবে লক্ষ্য করো, দেখো এই লাইনটা আর এই লাইনটা প্যারালাল, তাহলে এটাকে আমি ট্রান্সভার্সাল বলতে পারি, এটা হচ্ছে ট্রান্সভার্সাল। তাহলে কি হয়ে যাবে না, এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা কি বলা হবে, কো ইন্টারের অ্যাঙ্গেল। কো ইন্টারের অ্যাঙ্গেলের সাম কত হয়ে যায় 180 ডিগ্রি। তাহলে এখান থেকে আমি কি লিখতে পারবো, দেখো অ্যাঙ্গেল ডি, দেখো অ্যাঙ্গেল ডি প্লাস অ্যাঙ্গেল এ ইকুয়ালস টু 180 ডিগ্রি। কেন 180 ডিগ্রি, কারণ কি কো ইন্টেরিয়ার অ্যাঙ্গেল। ঠিক আছে, তো কো ইন্টার অ্যাঙ্গেলের সাম 180 ডিগ্রি হয়ে যায়। এখান থেকে দেখো অ্যাঙ্গেল ডি প্লাস অ্যাঙ্গেল এ গেল, আমাকে দেখাতে হবে কি না, ইনিশিয়ালি আমি বলেছিলাম যে অ্যাঙ্গেল ডি প্লাস অ্যাঙ্গেল বি ইকুয়ালস টু 180 ডিগ্রি। তাহলে অ্যাঙ্গেল ডিটা অ্যাজ ইট ইজ সেম থাকবে, অ্যাঙ্গেল ডি প্লাস অ্যাঙ্গেল এর জায়গায় আমি অ্যাঙ্গেল বি বসাতে পারবো ফ্রম ইকুয়েশন 1। তাহলে অ্যাঙ্গেল এর জায়গায় কি বসিয়ে দেবো, অ্যাঙ্গেল বি ইকুয়ালস টু কত হয়ে গেল 180 ডিগ্রি। দেখো একটা কোয়াড্রিলেটারালে যদি অপোজিট অ্যাঙ্গেলের সাম 180 ডিগ্রি হয়ে যায়, তখন সেটাকে আমি কিন্তু সাইক্লিক কোয়াড্রিলেটারাল বলতে পারবো। তাহলে কি লিখবে, দেখো সাম অফ অপোজিট অ্যাঙ্গেল আর অপোজিট অ্যাঙ্গেল অফ এ কোয়াড্রিলেটারাল লিখবে, অফ এ কোয়াড্রিলেটারাল দিয়ে লিখবে আর 180 ডিগ্রি। দেয়ারফর ABCD ইজ সাইক্লিক, ABCD ইজ সাইক্লিক। তো এটা কিন্তু সাইক্লিক কোয়াড্রিলেটারাল হয়ে যাবে। ঠিক আছে, গেল প্রুফটা। তো এর পরের কোশ্চেনটা দেখো, এটাও কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন, এর পরের কোশ্চেনটা সলভ করে দিচ্ছি। তো দেখো তারপরের কোশ্চেনটা কি আছে, টু সার্কেল ইন্টারসেক্ট অ্যাট 2 পয়েন্ট A and B, AD and AC are diameter to the two circles, see figure, prove that B lies on the লাইন সেগমেন্ট ডিসি, ডিসির উপর বি পয়েন্টটা থাকবে, এটা আমাকে প্রুভ করতে বলেছে। ঠিক আছে, এরকম যদি কোনো একটা পয়েন্ট একটা লাইনের উপর আসে কিনা প্রুভ করতে বললে সেটা কি করতে হয় না, যে পয়েন্টটা কথা বলেছে সেখানে 180 ডিগ্রি অ্যাঙ্গেল আমাকে দেখাতে হবে, যে সেই পয়েন্টটা কি করে না 180 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করবে। তার মানে এক কথায় আমি এটা বলতে চাচ্ছি যে ডিবিসি একটা লাইন আমাকে প্রুভ করতে হবে। প্রুফটা খুবই সিম্পল, ভালোভাবে দেখে নিও, এটা আসছিল যেহেতু ইভেন ইজি কোশ্চেন আছে। দেখো তো সলিউশন কিভাবে করব না, অ্যাট ফার্স্ট আমাকে কি করতে হবে, যে একটা কনস্ট্রাকশন করতে হবে। অ্যাট ফার্স্ট কি করে নিব, কনস্ট্রাকশন। তো কনস্ট্রাকশনটা কি করব না, জয়েন এবি। দেখো এবি কে জয়েন করে দেব, এই যে এবি যেটা আছে সেটা জয়েন করে দেব, এবি জয়েন করলাম। ঠিক আছে, এবি জয়েন করার পর আমি এখান থেকে এটা বলতে পারি কিনা, বি পয়েন্টে আমাকে কিন্তু 180 ডিগ্রি অ্যাঙ্গেল দেখাতে হবে। তো দেখো এখানে কি হয়ে যাবে, এই যে এই অ্যাঙ্গেলটা এটা কিন্তু 90 ডিগ্রি হয়ে যাবে, এইদিকে যে অ্যাঙ্গেলটা রেড কালার দিয়ে ড্র করি, এই অ্যাঙ্গেলটা কিন্তু 90 ডিগ্রি হয়ে যাবে। তার মানে কি না, অ্যাঙ্গেল এ বি ডি, এ বি ডি ইকুয়ালস টু কত হয়ে যাবে 90 ডিগ্রি। কারণ কি অ্যাঙ্গেল ইন এ সেমি সার্কেল, সেমি সার্কেল অথবা এইভাবে বলতে পারো ডায়ামিটার সবসময় কিন্তু সার্কামফারেন্সের উপর 90 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করে। তাহলে এই যে এসিটাও ডায়ামিটার ছিল, এসি যেটা সেটাও কিন্তু ডায়ামিটার, ডায়ামিটার কত ডিগ্রি তৈরি করবে 90 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করবে। তাহলে এখান থেকে আমি বলতে পারি না এ বি সি ইকুয়ালস টু 90 ডিগ্রি, দুটোই 90 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করেছে। কারণ কি দুটোরই রিজন কিন্তু সেম, রিজনটা তোমরা লিখে নিবে, রিজন কি না অ্যাঙ্গেল ইন এ সেমি সার্কেল, অ্যাঙ্গেল ইন এ সেমি সার্কেল কত হয়ে যায় 90 ডিগ্রি হয়ে যায়। ঠিক আছে, রিজন গেল। তাহলে এইবার এখান থেকে আমি কি পাবো, দেখো তাহলে আমি এইবার এটা বলতে পারি কিনা, সো কি বলতে পারবো, দেখো এই দুটো অ্যাঙ্গেল দুটোই 90 হয়ে গেল। তো এখান থেকে আমি এটা বলতে পারবো যে অ্যাঙ্গেল এবিডি প্লাস অ্যাঙ্গেল এ বি সি ইকুয়ালস টু কত হয়ে যাবে 90 প্লাস 90। ঠিক আছে, কত হয়ে যাচ্ছে ইকুয়ালস টু 180 ডিগ্রি, 180 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি হলো। তাহলে বি পয়েন্টে 180 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি হলো, তার মানে কি যে ডিবিসি কিন্তু একটা লাইন। তাহলে আমি কি লিখতে পারবো যে দেয়ারফর ডি ডিবিসি ইজ এ লাইন। তাহলে ডিবিসি একটা লাইন হয়ে গেল। এটা যদি লাইন হয় তাহলে আমি কি বলতে পারবো, দ্যাট ইজ বি লাইস অন দ্য লাইন সেগমেন্ট, লাইস অন দ্য
লাইন সেগমেন্ট ডিসি। ঠিক আছে, প্রুফটা হয়ে গেল। 2 মার্কসের জন্য প্রুফটা তোমরা দেখে নিতে পারো, খুবই সহজ, খুব ছোট। ঠিক আছে, জাস্ট আমাকে বি পয়েন্টে 180 ডিগ্রি অ্যাঙ্গেল দেখাতে হবে, মানে এই যে ডিবিসি যে 3টে পয়েন্ট আছে, এই 3টে পয়েন্টকে জয়েন করলে যেন একটা লাইন হয়, বাস। সার্কেল থেকে যতগুলো ইম্পর্টেন্ট কোশ্চিন প্লাস যে সাজেশন তো আগে দিয়ে দিয়েছি, আর ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো মোটামুটি আমি সলভ করে দিলাম। যা কিছু প্রুফ আছে নেক্সট দিন আমাকে বলবে, আমি সেগুলো টিউশনের মধ্যে দেখিয়ে দিব। ঠিক আছে, দ্যাটস অল ফর টুডে।